আজ হচ্ছে বারাণসী সিরিজের লাস্ট ভ্লগ। এই টানা ভ্লগ সিরিজের মাধ্যমে আমরা আপনাদের দেখিয়েছি যে প্রত্যেক দিন আমরা কি করেছি, কোথায় কি করার ঘোরার আছে ওখানে, আর খাওয়া দাওয়ার বিষয়েও আপনাদেরকে পুরো ইনফরমেশন দিয়েছি। এছাড়াও ওখানকার লোকাল ট্যুরিজম কীরকম কী আছে সব কিছু দেখিয়েছি আপনাদের। সো চলুন আজকে লাস্ট ভ্লগে এবার আপনাদের দেখাতে চলেছি আমরা যে গেস্ট হাউসটাতে ছিলাম সেটার রুম এবং তার রিভিউ। যারা আমাদের এই ভ্লগ সিরিজটা টানা দেখছেন তারা জানেন যে আমরা গেছিলাম ঠিক 2023-এর ক্রিসমাসের টাইমে বারাণসীতে, এবং সেই সময় একদম পিক টাইম বলা যায়, প্রচণ্ড ভিড় ছিল। সো ওখানে রুম পাওয়াও খুব কঠিন ছিল। সো আমরা কোনো হোটেলে না থেকে বাঙালি টোলার ভেতরে খুঁজে পেয়েছিলাম একটা গেস্ট হাউস। সো চলুন সেই গেস্ট হাউসটার কোথায় আছে সেটার লোকেশন আপনাকে দেখিয়ে দিই, এবং তারপরে রুমটা কেমন কি সেগুলো আপনাদের দেখিয়ে দেবো। গুগল ম্যাপের সাহায্যে প্রথমে চলুন আপনাদের লোকেশনটা ভালো করে বুঝিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন বারাণসীতে দশাশ্বমেধ ঘাট, এই দশাশ্বমেধ ঘাট থেকে এই যে ডার্ক ব্লু লাইনটা, এটা হচ্ছে গোদলিয়া চৌরাহা যাওয়ার রাস্তা। মোটামুটি 8 মিনিটের রাস্তা এটা। আর এই হালকা স্কাই ব্লু লাইন যেটা, সেটা হচ্ছে জ্যোতি ক্যাফেতে যাওয়ার রাস্তা। সো বুঝতেই পাচ্ছেন দশাশ্বমেধ ঘাট থেকে কতটা কাছে। সো এবার চলুন রুমটা আপনাদের ওখানকার দেখিয়ে দিই। এই যে এটা ঢোকার দরজাটা রুমে, এখানে একটা ছোট্ট আলমারি মতন রয়েছে, টেবিল, এখানে বালতি ঠালতি দেওয়া রয়েছে। এই যে জানলা আছে অনেকগুলো এই রুমটাতে, এইটা আমার সব থেকে ভালো লেগেছে। তারপরে এখানে হ্যাঙ্গার দেয়া, আয়না দেয়া, আর এখানে এই যে বিছানাটাও বেশ বড়। কিন্তু হ্যাঁ, এই রুমটার কিন্তু বাথরুমটা অ্যাটাচ নয়। এটা হচ্ছে বাথরুমটা এই যে সাইডে, এই যে এইটা হচ্ছে বাথরুম, ছোট্টখাট্টো, কিন্তু গিজার টিজার সব আছে। সো অসুবিধা কোনো হবে না, গিজার আছে, শাওয়ার আছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। এইখানটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে রুমটা। সো আমরা ওই জন্য এই রুমটা আপাতপক্ষে নিয়েছি। এই যে রাস্তা দেখা যাচ্ছে এখান দিয়ে, এটা বাঙালি টোলার রাস্তা। এই রুমটার বিষয়ে একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু আমরা 3 দিন কাটিয়েছিলাম, এবং এখানে কোনো সার্ভিস প্রোভাইডিংয়ের ব্যাপার নেই। যেহেতু এটা গেস্ট হাউস, এখানে কোনো রুম ক্লিনিং রেগুলার বেসিসে ওইসবের কোনো সুবিধা নেই। আর বলে দিই যে পার ডেতে আমাদের এখানে রেন্ট পড়েছে 1000 টাকা করে। আর সেই সময় বিশেষ করে যখন কোথাও কোনো রুম পাওয়া যাচ্ছেই না, কোনো হোটেল রুম দেখাচ্ছে না, সেই অবস্থায় আমাদের কাছে এটাই মানে সুবিধাজনক মনে হয়েছিল, কারণ হাঁটার রাস্তাতেই অনেক কিছু আমরা পেয়েও যাচ্ছিলাম, যেহেতু এটা দশাশ্বমেধ ঘাটের একদম কাছেই ছিল। সো আপনারাও চাইলে এই রকম গেস্ট হাউস বা এই গেস্ট হাউসটা জ্যোতি ক্যাফে, এখানে আসতে পারেন যখন আপনারা বারাণসী আসবেন। এই ক্যাফে কাম গেস্ট হাউসটা কিন্তু চালান দুজন হাজব্যান্ড ওয়াইফ। সো ওনাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দেব, আপনারা চাইলে ফোন করে ওনাদের সঙ্গে যোগাযোগ করে ওখানে যেতে পারেন। যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ এরকম ঘরেও আপনারা থাকতে পারবেন, কোনো অসুবিধা হবে না সেই ক্ষেত্রে। এখানে কিন্তু অনলি ফ্যামিলি অ্যালাউড হয়, কোনো রকম ব্যাচেলারদের সাধারণত অ্যালাউ করা হয় না। আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি, এবং শেষও হচ্ছে আমাদের বারাণসী সিরিজ। এরপরে আরও কোনো নতুন জায়গায় আরও কোনো নতুন সিরিজ শুরু হবে, আর তার আগে তো লোকাল কিছু চলবেই ভ্লগ। আর এই ভ্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন কমেন্টের মাধ্যমে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সঙ্গে এই সিরিজটা, যাতে তারাও বারাণসী যেতে চাইলে ইজিলি সেখানে গিয়ে ঘুরতে পারেন নিজের থেকেই। আর তার সাথে সাথে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে এর পরে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। সো চলুন আজ এই ভ্লগটা এখানেই এন্ড করছি, আবার পরের ভ্লগে দেখা হবে খুব তাড়াতাড়ি। টিল দেন টেক কেয়ার, বাই বাই।